ভুলেও শিবরাত্রির দিন দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করবেন না এই জিনিসগুলি। এর ফলে মহাদেবের রোধে এবং মহাদেবের অভিশাপে আপনার জীবনে নেমে আসতে পারে সর্বনাশ। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব অতি এক দেবতা যাকে প্রত্যেকটি মানুষ প্রচুর পরিমাণে ভালোবাসে এবং ওনার পূজায় সবাই খুব মনোযোগ দিয়ে পূজা করেন। ছোট থেকে বড় সবাই কিন্তু শিব বাবা ভগবানকে পূজা দিতে ভালোবাসেন। উনি অল্পতেই সন্তুষ্ট হন এবং ওনাকে পুজো দিলে নিজের মনও যেমন সন্তুষ্ট হন, তেমন নিজের জীবনও চলার পথে সর্ব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়। কিন্তু দেবাদিদেব বাবা মহাদেব অল্পতেই রুষ্ট হয়ে যান এবং অল্পতেই উনি কিন্তু সন্তুষ্ট হয়ে যান। তাই দেবাদিদেব বাবা মহাদেবকে ভুলেও অর্পণ করবেন না এই জিনিসগুলি। এর ফলে জীবনে নেমে আসতে পারে চরম দুঃখ কষ্ট ও দারিদ্রতা। বন্ধুরা, সেই জিনিসগুলি কি যেটি দেবাদিদেব বাবা মহাদেবকে একদমই অর্পণ করতে নেই? সেটি শিবরাত্রি বলে নয়, কোনোদিনও শিবলিঙ্গে এই জিনিসগুলি কিন্তু অর্পণ করতে নেই। কারণ শিবরাত্রি বলুন, যে কোনো শিব পূজা বলুন, শিবকে অভিষেক করা সর্বপ্রথম শিব পূজার প্রধান কাজ বা প্রধান যে কার্যটি প্রথমেই আমরা করে থাকি সেটি হলো শিবকে অভিষেক করা। শিব ভগবানকে যখন আমরা অভিষেক করি শিবলিঙ্গে, তখন সর্বপ্রথম কেউ জল, কেউ ডাবের জল, কেউ পঞ্চ অমৃত, কেউ বা ঘি ও মধু এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করে থাকি। কিন্তু তারপরেই একটার পর একটা অনেকেই ভুল করে থাকে। প্রায় মন্দিরে যখন পুজো দিতে যাওয়া হয়, প্রায় চোখে পড়ে কিছু মানুষের ভুল। হয়তো তারা না জেনেই এই ভুলগুলি করছে, কিন্তু অনেক বড় কিন্তু বিপদে পড়বে। বলা হয়, অনেকেই বলে থাকেন যে আমরা এত সুন্দর করে, এত বড় করে, এত মন দিয়ে পূজা করার পরও আমাদের কেন বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পিছু ছাড়ে না। বন্ধুরা, পূজা করলে হয় না, যে কোনো পূজা করার সময় তার পুরো নিয়ম রীতি রেওয়াজ এবং তার সাথে বিধি বিধান ও সময় খুবই গুরুত্বপূর্ণ। এবং যে দেব দেবীকে যে জিনিসটি অর্পণ করছি সেটি আদৌ সেই দেব দেবী স্বীকার করছে নাকি সেটাও দেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব সবার প্রিয় এবং দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে কি কি অর্পণ করা যাবে না। সর্বপ্রথম বলবো হলুদ। বন্ধুরা, শিবলিঙ্গে কোনোদিনও হলুদ অর্পণ করবেন না, কারণ হলুদ অর্পণ করলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হতে পারেন এবং সেই ব্যক্তির উপরে কিন্তু ওনার ক্রোধ ফুটে পড়বে। দেবাদিদেব মহাদেবের আরাধনায় ভুলেও হলুদ ব্যবহার করতে নেই। হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত। শিবলিঙ্গে নিবেদন করা অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে। তাই কোনোদিনও হলুদকে শিবলিঙ্গে অর্পণ করতে নেই। হলুদ আপনারা যে কোনো পুজোয় ব্যবহার করতে পারেন, বিশেষ করে লক্ষ্মী গণেশ নারায়ণ পুজোতে, কিন্তু একদমই শিবলিঙ্গেটি অর্পণ করতে নেই। তারপরে বলবো দেবাদিদেব বাবা মহাদেবকে কি অর্পণ আর করা যায় না শিবলিঙ্গে। বন্ধুরা, শিবলিঙ্গে অনেকেই আছেন সিঁদুর ব্যবহার করে থাকে বা সিঁদুরের তিলক বা টিকা দিয়ে থাকে। শিবলিঙ্গে সিঁদুর দেওয়া কিন্তু নিষিদ্ধ রয়েছে শিব পুরাণ অনুযায়ী। বলা হয় শিবলিঙ্গে কোনোদিনও ভুল করেও সিঁদুর অর্পণ করতে নেই। এর ফলে কিন্তু জীবনে কষ্ট দুঃখ নেমে আসতে পারে। শিব ভগবান রুষ্ট হতে পারেন সেই ব্যক্তির উপরে। তাই ভুলেও আপনারা কোনোদিনও শিবলিঙ্গে ভুল করে এক ফোঁটাও সিঁদুর অর্পণ করবেন না। ওনার পুজোতে সাদা চন্দন, ওনার পছন্দের কিছু ফুল, পরিষ্কার পরিচ্ছন্ন না ফাটা একদম সুন্দর বেল্লপত্র অর্পণ করলে উনি অতি প্রসন্ন হয় এবং সেই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করে। তাই ভুলেও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন না সিঁদুর। যেখানে দেবাদিদেব বাবা মহাদেব ও মা পার্বতী বিরাজমান হয়ে রয়েছে, সেখানে কিন্তু আপনারা অবশ্যই সিঁদুরে তিলক করতে পারেন, শুধু মাতা পার্বতীকে, এবং ওনাকে সিঁদুর পরিয়ে দিতে পারেন। কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দেওয়া শাস্ত্র মতে মানা রয়েছে। বন্ধুরা, সিঁদুর কিন্তু গণেশজিকে তিলক করা হয়, হনুমানজিকে তিলক করা হয়, অনেক সময় কিন্তু সিঁদুর দিয়ে তিলক করা হয় রামজিকে। এছাড়া সিঁদুর দিয়ে অনেক দেবতাকেও তিলক করে আসা হয়, কিন্তু বিশেষ করে দেবাদিদেব বাবা মহাদেবকে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক করা হয় না এবং ওনার শিবলিঙ্গতেও অর্পণ করা হয় না।
তারপরে যেটি বলবো একদমও ভুলেও আপনারা শিবলিঙ্গে দেবেন না, সেটি হলো তুলসী। বন্ধুরা, তুলসীকে শিবলিঙ্গে অর্পণ করা নিষিদ্ধ রয়েছে পৌরাণিক শাস্ত্রে এবং শিব পুরাণে। বলা হয় তুলসী পাতা শিবলিঙ্গে একদমই দেওয়া উচিত নয়। শিব পুজোতে তুলসী নিবেদন করলে জীবনে অশুভ এবং অমঙ্গল যে ছায়া সেটি নেমে আসে। কারণ পুরাণ অনুসারে মহাদেব তুলসীর স্বামী বা ওনার যে স্বামী রয়েছেন জলন্ধর অসুরকে বধ করেছিলেন। এই কারণে কিন্তু যিনি তুলসী উনি কিন্তু বলেছিলেন যে আমি কোনোদিনও বা তুলসীকে কোনোদিনও ব্যবহার করা হবে না, বিশেষ করে মহাদেবের পূজাতে। তাই মহাদেবের পূজাতে তুলসী ব্যবহার করতে নেই, ভুল করেও দেবেন না। প্রায় আমরা যখন শিব মন্দিরে যাই, যখন অর্পণ করি, দেখি নন্দী মহারাজের কাছে, বাবা দেবাদিদেব বাবা মহাদেবের মাথার উপরে অনেকে তুলসী দিয়ে থাকেন। ভুল করেও এই কার্যটি করবেন না। এবং যদিও আপনি সঠিক জানকারি নিয়ে যাওয়ার পরেও কাউকে দেখছেন তুলসী দিচ্ছেন, ভাববেন যে হ্যাঁ তুলসী তো সব পূজাতেই বেশিরভাগ লাগে, তুলসী কিন্তু শুভ পত্র, যেটি আমাদের সনাতন ধর্মে প্রায় পুজোতে লাগে, অনেকে দিয়ে ফেলে। কিন্তু না, তুলসী মা লক্ষ্মীর ঘটেও অনেকে ভুল করে দিয়ে থাকে, এটি একদমই করবেন না। তারপরে আসবো বিশেষ করে চাল। ভাঙা চাল কোনোদিনও শিব পূজাতে অর্পণ করতে নেই। এর ফলে মহাদেবের আরাধনা যে করছেন তার সঠিক ফল পাওয়া যায় না এবং জীবনে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, অভাব, যে খাদ্য অভাব সেটি নেমে আসে। শিবলিঙ্গে কিন্তু চাল অর্পণ করা খুবই শুভ বলে মানা হয়েছে পৌরাণিক শাস্ত্রে এবং শিব পুরাণ অনুসারে। কিন্তু সেই চালগুলো একদমই নিখুঁত ও সুন্দর হওয়া দরকার। ভুল করেও কেউ কিন্তু শিবলিঙ্গে অর্পণ করে দেবেন না ভাঙা চাল, এবং না দেখেই অনেকে এক চুটকি বা কিছুটা চাল শিবলিঙ্গে অর্পণ করেন। কিন্তু তারা জানেন হয়তো জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং মা লক্ষ্মী যেন সর্বদা তার গৃহে আলো এবং ওনারা ছায়া দিয়ে থাকে, এই জন্য অনেকে দিয়ে থাকেন। কিন্তু এটি পৌরাণিক ও স্বাস্থ্যমতে মানা রয়েছে, এটি কারোর মুখের কথোপকথন নয়, এটি কিন্তু স্বাস্থ্যমতেই মানা থাকে। এবং তারপরে বলবো তিল। বন্ধুরা, শিবলিঙ্গে ভুল করেও তিল নিবেদন করবেন না, কারণ শিবলিঙ্গে তিল নিবেদন করা নিষিদ্ধ রয়েছে। তাই শিব পূজায় ভুলেও তিল ব্যবহার করবেন না। তিলের বদলে আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করতে পারেন চাল। খুব ভালো বলে মানা হয়েছে, চাল আপনারা অর্পণ করতে পারবেন, কিন্তু সেটি যেন ভাঙা না হয়। তারপর বলবো শঙ্খচূড় নামে এক বিশেষ শঙ্খচূড় নামে দানবকে দেবাদিদেব বাবা মহাদেব কিন্তু ওনাকে বধ করেছিলেন। এই কারণে তার যে শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গকে কোনোদিনও অভিষেক করতে নেই, এবং শিবলিঙ্গকে যেমন অভিষেক করতে নেই তেমন শিব পার্বতীকেও কিন্তু শঙ্খ জল দিয়ে কোনোদিনও ধুবেন না। অনেকেই আছে জানেন না, শঙ্খ দিয়ে কিন্তু ধুয়ে ফেলেন এবং ওনাদের স্নান করান। এটি একদম কার্য নয় এবং এটি সঠিক নয়। যেটি শঙ্খ রয়েছে, শঙ্খ দিয়ে দক্ষিণাবর্ষের শঙ্খটি, সেটি কিন্তু সর্বদা আমরা গোপাল, শ্রীকৃষ্ণ, রাধারানী, নারায়ণ ও লক্ষ্মীকে অনেক সময় অভিষেক করতে পারবেন। যেখানে নারায়ণ লক্ষ্মী একসাথে আছে সেখানে কিন্তু নারায়ণকে অভিষেক করানো হয়, কিন্তু ভুল করেও কিন্তু এটি মহাদেবকে অর্পণ করতে নেই বা দিতে নেই। মহাদেবের পূজাতেও শঙ্খ কিন্তু বাজাতে নেই বলে মনে করা হয়। এবং বিশেষ করে শিবালয় বা যেখানে শিব ভগবান প্রতিষ্ঠিতা রয়েছে সেখানে কিন্তু শঙ্খ বাজে না, সেখানে কাসর, ঘণ্টা, এছাড়া আপনারা ঢুকঢুকি বাজাতে পারেন। যে ঢুকঢুকি রয়েছে সেটি কিন্তু আপনি ঘরে কিনে নিয়ে এসে, এখন অনেক মন্দিরের পাশে বিশেষ করে যেখানে শিব মন্দির রয়েছে সেখান থেকে নিয়ে এসে আপনারা সোমবার করে শিব ভগবানকে অভিষেক করার পর ঢুকঢুকি যদি ঘরে বাজাতে পারেন, সেই ঘরের কিন্তু বাস্তুদোষ দূর হয় এবং সেই ঘরের বাতাবরণ শুদ্ধ হয়। দেবাদিদেবের মহাদেবের আশীর্বাদ সর্বদা সেই ঘরের মধ্যে থাকে। তো অবশ্যই শিবরাত্রির দিন এই কটি জিনিস খেয়াল রাখবেন, সোমবার করে এই কটি জিনিস খেয়াল রাখবেন। যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে তারা অবশ্যই যখনই শিব ভগবানকে নিত্যদিনের সেবা দেবেন এই কটি জিনিস কিন্তু ওনার কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ ও তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।